हर के बाशद आमेले सल्लू मुदाम आतेशे दो जोशावाद बरवाई हाराम। একজন কবি বলেন, যদি কোনো ব্যক্তি নবীর উপরে 100 বার দরুদ পাঠ করে আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, কেউ যদি আমার উপরে একবার দরুদ পাঠ করে তার উপরে আল্লাহ তাআলা 10টা রহমত বর্ষণ হতে থাকে। বলেন সুবহানাল্লাহ। 10টা আমলনামায় নেকি লেখা হয়, আল্লাহর দরবারে 10 গুণ মর্তবা বান্দার বেড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীর নাম শুনলে দরুদ পড়ার দরকার। জোরে বলেন আছে না নাই? আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে আসলেন। নবীজি মেম্বারের প্রথম সিঁড়িতে পা দিলেন, বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা দিলেন, বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা দিলেন, বললেন আমিন। নামাজ আনতে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, জীবন ভর আপনার পিছনে আমরা নামাজ আদায় করি, কিন্তু এরকম কাজ তো জীবনে করতে দেখিনি। আপনি 3 সিঁড়িতে পা দিলেন, 3 বার বললেন আমিন, কারণটা কি? আল্লাহর নবী বললেন যে জিবরাইল আমিন এসে আমাকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ধ্বংস হোক ওই ব্যক্তি যে বৃদ্ধ পিতামাতাকে পেল তার খেদমত করে জান্নাতকে হালাল করতে পারলো না, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। জিবরাইলের বলাটাই যথেষ্ট ছিল। আমি রাসূল আমিন বলেছি এই কারণে, যাতে করে সত্যি সেই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, কিন্তু ওই উম্মতকে ধ্বংস হওয়ার কথা বলেছেন যে উম্মত বৃদ্ধ মা বাবা পাওয়ার পরে তার খেদমত করে জান্নাতকে হালাল করতে পারল না। জোরে বলেন আল্লাহু আকবার। তারপরে নবীজি বললেন যে আমি যখন দ্বিতীয় সিঁড়িতে পা দেই, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল যে ইয়া রাসূলুল্লাহ, ধ্বংস হোক ওই ব্যক্তি যে রমজান মাস পেল কিন্তু রোজা রাখার পরে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারল না। জিবরাইলের বলাই যথেষ্ট ছিল, আমি বলেছি আমিন, যাতে করে সত্যি সে ধ্বংস হয়ে যায়। আর তৃতীয় নম্বরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ধ্বংস হোক ওই ব্যক্তি যে ব্যক্তি আপনার নাম শুনলো কিন্তু নাম শোনার পরে দরুদ পড়লো না, সেই ব্যক্তি ধ্বংস হোক। আমি রাসূল বলেছে আমিন, যাতে করে সে সত্যিই ধ্বংস হয়ে যায়। এখন বলেন, বৃদ্ধ মা বাবা থাকলে খেদমত করার দরকার। জোরে বলেন আছে না নাই? আওয়াজ জোরে দিয়ে বলেন আছে না নাই? আমার আলোচনা জীবনে কেউ কোনোদিন শোনেন এরকম মানুষ 2-1 হাত তোলেন তো, যে হুজুর জীবনে দেখিনি, জীবনে শুনেনি। 3-4 জন আছে নাকি? আমার জীবনে দেখেননি, মানে ইংল্যান্ড আর অস্ট্রেলিয়া থেকে এসেছে নাকি? আর আল্লাহই ভালো জানে যে আমার জীবনে। আলহামদুলিল্লাহ, আমার কথা তো ক্লিয়ার, সাউন্ড বোঝা যায় তো ইনশাআল্লাহ। এখন বলেন, বৃদ্ধ মা বাবা থাকলে খেদমত করার দরকার। জোরে বলেন আছে না নাই? আর একটা আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? রমজান মাস আসলে রোজা রাখার দরকার আছে না নাই? সবাই যদি রোজা রাখে তাহলে কালো বুরখা দোকানদাররা কাজ করাবে। কথা বলেন। রমজান মাস আসলে মহিলারা বুরখা পরে না, দোকানে বুরখা পরে। কথা বলেন জোরে, ঠিক না ঠিক? আর ওই জায়গাটা আবার বলে যে হুজুর আপনারা আসেন না, এরা কাজের খেলাত রোজা থাকতে পারছে না। কথা বলেন। তাহলে রমজান মাসে রোজা রাখার দরকার আছে না নাই? ফরজ ইবাদত আমরা করবো তো ইনশাআল্লাহ। আর নবীজির নাম শুনলে দরুদ পড়ার দরকার। জোরে বলেন আছে না নাই? জোরে বলেন দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়ের আমার, তাহলে ওয়াজের সব যদি ভুলে যায়, এই 3টা কথা মনে থাকবে তো ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ। বৃদ্ধ মা বাবার খেদমত, রমজানের রোজা, আর কি? নবীজির নাম শুনলে দরুদ। মহিলারা তো ইয়ার থেকে 3 গুণ বেশি মহিলা প্যান্ডেলে। কথা বলেন জোরে, ঠিক না বেটি? আর তারেক হুজুরের কথা শুনলে মহিলা আরো বাড়ি যায় প্যান্ডেলে। কথা বলেন। এই জন্য আমি বলি, আমি আমার ওয়াজের আলোচনায় আগে বলতাম যে এখন যে সময় চলতেছে এ সময় মহিলাদের জন্য ওয়াজ বেশি করা দরকার, কারণ ঘুরে ফিরে ওরাই ছিল আমাদের দেশের সরকার। কথা বলেন জোরে, ঠিক না বেটি? কিন্তু কোন কোন সংসার জ্বালায়া পোড়ায়া করলো একেবারে সারখার, মাঝে মাঝে ওদেরকে একটু সাইজ করাও দরকার। কথা বলেন আওয়াজ দিয়ে, ঠিক না বেটি? বস্তার চাইতে সস্তার, বস্তার চাইতে ভারী, সেটা হলো আমার বাংলাদেশের নারী। আর যাই হোক, কাজের কথা না বলি কি আমি পারি? মা বোনদের জন্য আমল বলবো 4টা। জোরে বলেন কয়টা?
আর একটা আওয়াজ দেওয়া জোরে বলেন কয়টা? 4টা আমলের কথা বলবো। নারী ধ্বংসের কারণ হলো 8টা। জোরে বলেন কয়টা? 8টা। যদি সময় হয় তাহলে বলে দেবো ইনশাআল্লাহ। থাকবেন না থাকবেন? সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। যে কোরআন শোনার জন্য আমরা এখানে এসেছি এবং বসেছি, এই কোরআন নাজিল হয়েছিল আজ থেকে প্রায় 1500 বছর আগে। যে নবীর উপরে নাজিল হয়েছিল, নবীজির নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে পাহাড়ের উপরে নাজিল হয়েছিল সেই পাহাড়ের নাম হলো জাবালে নূর। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন মারহাবা। কোন মানুষ যদি জাবালে নূরে যদি দ্রুত গতিতে যদি উঠতে চায় তাহলে তার সময় লাগবে কম পক্ষে 45 মিনিট। তাহলে পাহাড়টা ছোট না বড়? আর একটা আওয়াজ দিয়ে বলেন ছোট না বড়? আর আমি জোয়ান মানুষ, চ্যাংড়া মানুষ, আমার ওই পাহাড়ে উঠতে সময় লেগেছিল 1 ঘন্টা 7 মিনিট। আমি শরীরের উপরে জুলুম করিনি, আস্তে আস্তে ঢুক 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 করে উঠেছি। 1 ঘন্টা 7 মিনিট লেগেছে। জোরে বলেন মারহাবা। সম্মানিত ভাইরা আমার, মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে প্রায় 1500 বছর আগে বিশ্বনবী মহানবী শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করলেন। কেন নাজিল করলেন আমার ভাইয়েরা? আল্লাহর নবী যেই জাহিলিয়াতের সমাজের মধ্যে জন্মগ্রহণ করেছিল, নবীজি জাহিলিয়াতের যুগে জন্মগ্রহণ করার পরে দেখলো সমাজের এমন একটা অবস্থা, মানুষে মানুষকে সেজদা করে। কেউ করে গাছের পূজা, কেউ করে মাছের পূজা, কেউ করে চন্দ্রের পূজা, কেউ করে সূর্যের পূজা। মানুষের ভিতরে মানুষত্ব নাই। নিজের ঘরের মধ্যে যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করত, সেই কন্যা সন্তানকে তারা জিন্দা মাটির নিচে দাফন করত। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর একটা আওয়াজ দিয়ে জোরে বলেন নাউজুবিল্লাহ। মা বাবার খেদমত বলতে সমাজের মধ্যে তেমন কিছু ছিল না। সমাজের মধ্যে মহিলাদের কোনো দাম ছিল না। আল্লাহ রাসূল সেই যুগে মহিলাদের দাম বাড়ায় দিলেন। আল্লাহ রাসূল বললেন, যার একটা মেয়ে হবে সে হবে জান্নাতি, যার 2টা মেয়ে সে জান্নাতি, যার 3টা মেয়ে হবে সে আমি রাসূলের সাথে জান্নাতি। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। তবে আমার ভাইয়েরা, আমার বাবাজি, শুধু মেয়ে হলেই হবে না, মেয়েকে মেয়ের মতো তৈরি করতে হবে। কারণ মেয়েকে দ্বীন শিক্ষা দিতে হবে, ইলম শিক্ষা দিতে হবে। ভালো পাত্রের সঙ্গে পাত্রস্থ যদি করা যায়, বিবাহ যদি দিয়ে দেওয়া যায়, আল্লাহ রাসূল বলেন সে আমি রাসূলের সঙ্গে জান্নাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আপনি বর্তমান প্রেক্ষাপটে এখন বাংলাদেশের দিকে যদি একটু তাকায় দেখেন, যার 3টা মেয়ে আছে ওর 3টা জান্নাত তো দূরের কথা, ওর মেয়েদের চলাফেরা দেখে মনে হয় ওর জন্য 3টা জাহান্নাম রেডি হয়ে আছে। কথা বলেন জোরে, ঠিক না বেটি? এই কথা মনে হয় বেশি ঠিক? আওয়াজ জোরে দিল কথা কি ঠিক? এটা মনে হয় সব থেকে বেশি ঠিক? কথা বলেন। তাহলে আল্লাহ রাসূল বললেন যে যার 3টা মেয়ে হবে তাদেরকে দ্বীনের উপরে চালাবে, উত্তম পাত্রের সঙ্গে পাত্রস্থ করবে, সে আমি রাসূলের সাথে জান্নাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। যার 3টা মেয়ে হবে তার জন্য 3টা জান্নাত। আর এখন বর্তমান প্রেক্ষাপটে আমাদের বাংলাদেশের দিকে তাকায় যদি আমরা দেখি, যার 6টা মেয়ে আল্লাহর হস্তে তার জন্য 6টা জাহান্নাম। কথা বলেন আওয়াজ দিয়া, ঠিক বললাম না বেঠিক? আরে যেই নারীটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, আরে যেই নারীটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? বলেন লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? ওই মহিলা যদি রাস্তায় যদি মাথায় যদি কাপড় না দেয়, তাহলে মাথায় কাপড় দিলে স্বামীর সামনে নাকি? কথা বলেন। কারণ স্বামীর সামনে তো মাথায় কাপড় আরো দিবে না, মহিলাটা রাস্তাতেই মাথায় কাপড় দেয় না, তাহলে বাড়িতে কি অবস্থায় থাকে এটা বলার কোনো অবকাশ রাখে না। কথা বলেন আওয়াজ দিয়ে, ঠিক না বেঠিক? সম্মানিত মা বোনেরা, যারা পর্দার অন্তরালে আছেন, দিলের কান দিয়ে শোনেন গো মা, আল্লাহ রাসূল আপনাদের জন্য আমল বলেছেন 4টা। জোরে বলেন কয়টা? আওয়াজ দিয়া কয়টা? মহিলাদের জন্য আমল বলেছেন 4টা। 1 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মহিলারা 5 ওয়াক্ত নামাজ পড়বে। জোরে বলেন মহিলাদের আমল কি?
তাহলে শুধু মহিলারাই পড়লে চলবে, ছেলেরা না পড়লেও চলবে? হ্যাঁ, আল্লাহ রাসূল যে বললেন মহিলারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, মানে মহিলারা শুধু পড়বে আর ছেলেরা শুধু দেখবে? না, ছেলেদেরকেও পড়তে হবে। পর্দার অন্তরালের মা বোনেরা খেয়াল করে শোনেন, আমরা নিজেরাই তো নামাজ পড়ি না, বউকে নামাজ পড়ার কথা বলবো কখন? কথা বলেন ঠিক না বেঠিক? ওয়াজ শুনেছে স্বামী, স্ত্রী যদি 5 ওয়াক্ত নামাজ না পড়ে তাহলে স্বামীকে শুদ্ধ জাহান্নামের মধ্যে যেতে হবে। গভীর রাত্রে দরজার মধ্যে নক করে ডাক দিয়ে বলতেছে, আব্দুল্লাহর মা দরজা খোলো। আব্দুল্লাহর মা যখন দরজা খুলে দিয়েছে, ডাক দিয়ে বলে, তাড়াতাড়ি ঠান্ডা পানি দিয়ে ওযু করো, যদি নামাজ না পড়ো জাহান্নাম ছাড়া উপায় নাই। আব্দুল্লাহর মা বলে, ওযু করতে হয় কিভাবে জানি না। কথা কি আমার বুঝেছেন? এখন স্বামী বলতেছে ওযু করো, সুন্দর করে মুখ দাও, হাত দাও, পা দাও, তাড়াতাড়ি এসো, যাই নামাজে দাঁড়াও। তুমিও নামাজ পড়ো না, আমিও নামাজ পড়ি না, দুইজনে যদি নামাজ না পড়ি জাহান্নাম ছাড়া গতি নাই, জাহান্নামের মধ্যে যেতে হবে। স্ত্রী সুন্দর করে ওযু করে আসার পরে স্বামীর সামনে দাঁড়াইছে। এবার স্বামী স্ত্রী দুইজন মিলে নামাজ পড়বে। স্ত্রী বড় চালাক ছিল, স্ত্রী এবার ডাক দিয়ে বলতেছে, স্বামী গো, নামাজ পড়বো, একা একাই নামাজ পড়বো না, দুইজন মিলে জামাত করে নামাজ পড়বো, ইমামতি করেন আপনি। কথা কি বুঝেছেন? স্বামী বলছে ইমামতি করেন আপনি। স্বামীর তো ওযু ছুটি যাবে যাবে, ভাই সর্বনাশ, নামাজের কথা বলে কি বিপদে পড়লাম রে বাবা, এখন ইমামতির কাতারে দাঁড় করা যায় আমাকে। এখন স্বামী ডাক দিয়ে বলে, আব্দুল্লাহর মা, ভোগা দিয়ে এই কথা বললাম, নামাজ পড়ার দরকার নাই, এরকম পাবলিক মনে হয় ঘন্টি ধরে না। কথা বলেন, নিজে নামাজ পড়ে না, নামাজ কিভাবে পড়তে হয় নিয়ম জানে না, স্ত্রীও জানে না, মেয়েও জানে না, ছেলে মেয়েদেরকে নামাজের কথা বললো না। আমার ভাইয়েরা, এইভাবেই জীবন পার করে দিল পর্দার আড়ালের মা বোনেরা। মহিলাদের জন্য আল্লাহর রাসূল বলেন, মহিলারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজানের রোজা রাখবে। 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, তাহলে মহিলারা রোজা রাখবে আর ছেলেরা দোকানে যায় শুধু খাবার খাইবে রোজার মাসে। এ আমার কথা কি বুঝতেছেন? আওয়াজ দিয়ে বলেন, মহিলারা রোজা রাখবে, ছেলেরা না রাখলেও চলবে নাকি? না, ছেলেদেরকে উভয়কে সবাইকে রাখতে হবে। জোরে বলেন, সবাইকে রাখতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজ আর রমজান মাসের রোজা নিজের সতীত্বের হেফাজত আর স্বামীর খেদমত। এখন মহিলারা বলতেছে, হুজুর নামাজও পড়বো, রোজাও রাখবো, পর্দা যদি করার কথা বলেন পর্দাও করবো, কিন্তু 4 নম্বরে যেটা বললেন স্বামীর খেদমত করতে পারবো না, এরকম মহিলা মনে হয় ঘন্টিতে না। আপনি যদি বলেন সারাদিন জমিতে কাজ করলাম, জ্বর জ্বর ভাব, দুটো একটু রুটি করে দাও, বলবে তোমার ঢং দেখে জানবাছে না সারাদিন আমি বাড়িতে কি বসেছিলাম নাকি? কথা বলেন। জমি থেকে আসার পরে যদি বলেন 1 গ্লাস পানি ঢেলে দাও, বলে টেবিলের মধ্যে আছে, ঢেলে খাও, এরকম মহিলা মনে হয় এলাকার মধ্যে নাই। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, একান্ত আপনজনেরা, আমার হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী আম্মাজান হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার ভাইয়েরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে দিনের কাজের জন্য গেল, গভীর রাত হয়ে গেল, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আসে না। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেওয়ালের সঙ্গে, দরজার সঙ্গে হেলানা দিয়ে দাঁড়ায় থাকলেন, স্বামী কখন আসবে। গভীর রাত যখন হয়ে গেল, স্বামী দরজার মধ্যে নক করলো হযরতে আলী, সঙ্গে সঙ্গে হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাটা খুলে দিলেন। দরজা খুলে দেওয়া দেখে হযরতে আলী ডাক দিয়া বলে, বিবি রে, তুমি বুঝি বিছানার মধ্যে ঘুমাও নাই? ডাকার সঙ্গে সঙ্গে তুমি দরজাটা খুলে দিলা, কারণটা কি? হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, স্বামী গো, দরজাটা খোলার জন্য আমি দরজার সঙ্গে হেলানা দিয়া দাঁড়াইছিলাম, আমি যদি বিছানার মধ্যে ঘুমিয়ে থাকি আর আপনি দরজার মধ্যে নক করবেন, আমার যদি উঠতে যদি দেরি হয় আল্লাহ দাদার হয়ে যাবে। আমাদের বউরা কি দরজার কাছে দাঁড়ায় থাকে নাকি? জালসা শুনে যায় ডাকবেন আর দরজা খোলার কোনো কথাই নাই। কথা বলেন জোরে ঠিক না বেঠিক? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এতটা খুশি হয়ে গেলেন,
হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দুইটা হাত তুলে ধরলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ডাক দিয়ে বললেন, আল্লাহ, ফাতেমা আমার সঙ্গে আজকে যে ব্যবহার করলো, আমার যে খেদমত করলো, ফাতেমার উপরে আমি সন্তুষ্ট হয়ে গেলাম। ফাতেমার জন্য আমি আপনার কাছে দুইটা দোয়া করলাম আল্লাহ। এক নাম্বার দোয়া হলো আমার ফাতেমাকে আপনি জীবনে কোনোদিন কষ্ট দিয়ে রাখিয়েন না। দ্বিতীয় নাম্বার দোয়া হলো আল্লাহ, আমার স্ত্রী ফাতেমাকে আপনি জান্নাতি মহিলাদের সরদারিনী বানায় আনেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে কবুল হয়ে গেল আমার ভাইয়েরা। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি মহিলাদের সরদারিনী হবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কার দুয়ার বরকতে? জোরে বলেন কার দুয়ার বরকতে? তাহলে হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যদি স্বামীর দোয়া নেওয়ার দরকার হয়, আমাদের বউয়ের দোয়া নেওয়ার দরকার। জোরে বলেন আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? পিছন থেকে আওয়াজ দিয়েছে যারা বিয়ে করে নেওয়ার আওয়াজ দিয়ে বলছে আছে। মানে ওরা বলতে চাইছে হুজুর একটু ভালো করে ভুলে দিয়ে যান, বাপ মা যান তাড়াতাড়ি বিয়া দেয়। এর দেখেন এটা হলো বেশি ঠিক কথা বলেন। যাই বিয়া করেছে তার এক জ্বালা, আর যাই বিয়া করেনি আর 7 জ্বালা। যদি বলে কাজ করবে না, ওই কিসের কাজ করবো হুজুর, যার বউ নাই ওর জীবনে আছে কি? দেখেন ওরা বলছে ঠিক। আর যাই বিয়া করেছে ওই আছে আর এক জ্বালার ভিতরে, যে কি বিপদে পড়লাম, হাওয়ায় লাড্ডু। जो भी खाएगा वो भी पछताएगा, जो भी ना खाएगा वो भी पछताएगा। কথা বলেন জোরে ঠিক না বেটে? যে বিয়া করেছে ওই আছে এক জ্বালা, যে কি বিপদে পড়লাম বাবা। আর যাই বিয়া করে ওই মনে গেছে হাওয়ায় লাড্ডুর ভিতর কি না জানে স্বাদ আছে। কথা বলেন জোরে ঠিক না বেটে? তবে যারা ছেলে মেয়ের বাবা আছেন, উভয়ের কাছে উদাত্ত আহ্বান থাকবে যে ছেলে মেয়ে যখন প্রাপ্ত বয়স্ক হয়ে যাবে তাদের বিয়ে দিয়ে দিবেন, খুব তাড়াতাড়ি, দেরি করবেন না। আর দেরি যদি করেন তাহলে একজন বিষ খাবে আর একজন গলা দড়ি দিবে, কারণ ওখানে লাইন কিন্তু আগে থেকে ঠিক করা আছে। কথা বলেন জোরে ঠিক না বেঠিক? বাপ দেখতেছে যে কম্বলের তলে আলো জ্বলে, বাপ দেখে যে কম্বলের তলে আলো জ্বলতেছে, বাপ মনে করতেছে যে চেহারার, আমার ছেলের চেহারা মনে হচ্ছে নূর বাইরেছে। কিন্তু ওই দিগ্রামের ছোড়া আর ঘন্টির ছড়ি, ওদিক থেকে ওই এক মেসেজ মেসেজ ঠেলা, আর এদিক থেকে ওই মেসেঞ্জার আর এক মেসেজ পেলা। কথা বলেন, মানে লেখের ভিতর পোস্ট অফিসের অফিস বানাইছে। কথা বলেন জোরে ঠিক না বেঠিক? চিঠি পত্রের দরকার নাই, শুধু ঠেলা আর পেলা এখন চলতেছে এই শীতের ভিতর। কথা বলেন জোরে ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে আমাদের স্ত্রীদের দোয়া নেওয়ার দরকার। জোরে বলেন দরকার আছে না নাই? কিন্তু আমাদের স্বামীদের এমন ঢং, আমরা অন্যদের জন্য দোয়া করতে পটু, কিন্তু স্ত্রীদের জন্য দোয়া করতে পারি না। কথা বলেন জোরে ঠিক না বেঠিক? স্ত্রী যদি ভালো কোনো কাজ করে, স্ত্রীকে কাছে নিয়ে বুকের সঙ্গে নিয়ে স্ত্রীর জন্য দোয়া করা আপনি স্বামী হিসাবে আপনার দায়িত্ব। সম্মানিত ভাইয়েরা আমার, আমি যে কথাটা বলতেছিলাম, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারীদের জন্য 4টা হলো ইবাদত, 4টা কাজ করবে, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের 8টা দরজা খুলে দিবে। যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে মালিকের জান্নাতে প্রবেশ করবে। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার রমজানের রোজা, 3 নাম্বার হলো নিজের সতীত্বের হেফাজত পর্দা করা, 4 নাম্বার হলো স্বামীর খেদমত করা। এই 4টা কাজ যদি কোন নারী যদি করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবে। জান্নাতের মধ্যে যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। এখন যাদের স্বামী নাই ওরা মনে মনে পস্তাইছে যে হুজুর স্বামী তো নাই, খেদমত করবো কার? কথা বলে। আর ছোড়া ছোড়া বলতেছে হুজুর আমার তো বই নাই, দোয়া করবো কার কানে? আমাদের হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষেরা, আমি যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমার যখন বিয়ে হয়, আমার বয়স ছিল 6 বছর 9 বছরে আল্লাহ রাসূলের সংসারে এসেছি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের আম্মা জানের বয়স যখন 18 বছর হলো,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আমার ভাইয়েরা, নবীজির কাছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা 9টা বছর ছিলেন। 9টা বছরের ভিতরে সবথেকে আল্লাহ রাসূলের কাছে বেশি ইলম গ্রহণ করে সবথেকে বড় মুহাদ্দিসের নাম হলো হযরতে আয়েশা সিদ্দিকা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী একদিন আমার রানের উপরে মাথা দিয়া, আমার উরুর উপরে মাথা দিয়া নবীজি আমার ঘুমায় আছে। নবীজির ঘুম ভেঙে গেল। নবীজি আমার ঘুমায় আছে, আমি সুন্দর করে নবীজির মাথার চুলগুলো নেড়ে দেই। নবীজি আমার আরামে আরামে ঘুমাই। আমার ভাইরা, আমার বাবাজিরা, একান্ত আপনজনের আমার নবীজির ঘুম ভেঙে গেল। আমাদের হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সে সময় আল্লাহ রাসূল আমাকে ডাক দিয়ে বলতেছেন, আয়েশা রে, তোমার কোলের উপরে মাথা দিয়ে আমি ঘুমায় আছি, আমার বড় ভালো লাগতেছে। এরে আয়েশা, আমি এরকম যদি কিয়ামত পর্যন্ত যদি ঘুমাইতে যদি তাই তুমি কি ঘুমাতে দিবা নাকি? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের আম্মা জান ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি কিয়ামত পর্যন্ত আমার ঘরের মধ্যে যদি ঘুমাইতে যান, অবশ্যই আপনাকে ঘুমাইতে দেব, ঘুমাইতে কেন দেব না গো নবী? কিন্তু আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট্ট মানুষ সেই কথা বুঝতে পারেন নাই। আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, মানুষকে কিয়ামত পর্যন্ত আপনি কি হায়াত পাবেন নাকি? কিয়ামত পর্যন্ত আপনি কিভাবে ঘুমাবেন? আল্লাহর নবী আয়েশা সিদ্দিকাকে ডাক দিয়ে বলতেছেন, আয়েশা রে, আমি রাসূল যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব রে আয়েশা, আমি রাসূল যেমন পশ্চিম দিকে মাথা, পূর্ব দিকে পা করে যেমন আমি ঘুমিয়ে আছি, এরে আয়েশা, আমি রাসূলের ইন্তেকালের পরে আমি যদি এরকম ভাবে তোমার ঘরে যদি ঘুমাইতে যদি যাই, আমার মৃত্যুর পরে বলো তো দেখি, তুমি তোমার ঘরে আমাকে জায়গা দিবে কিনা? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মৃত্যুর পরে আপনি আমার ঘরে থাকবেন না আমি জানি। আয়েশা সিদ্দিকাকে আল্লাহ রাসূল ডাক দিয়ে বলল, আয়েশা রে, বলো তো দেখি আমি কোন জায়গায় থাকবো? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি গো, আবওয়া নামক প্রান্তরে আপনার আব্বা সেখানে ঘুমায় আছে, আপনার আম্মা সেখানে ঘুমায় আছে। মক্কা থেকে গাড়ি যখন মদিনার দিকে চলে যায় 50 কিলোমিটার আগে, যেই সময় হাজিরা গাড়ির মধ্যে থাকে, সে সময় মুআল্লিমরা ডাক দিয়ে বলে, হাতের ডান দিকে দেখেন, ওই যে বাবলা বাগান দেখা যায়, সেই জায়গার নাম হলো আবওয়া। এই জায়গার মধ্যে আল্লাহ রাসূল ঘুমায় আছে, সেই জায়গার মধ্যে আল্লাহ রাসূলের মা ঘুমায় আছে, আল্লাহ রাসূলের বাবা ঘুমায় আছে। হাজী সাহেবরা গাড়ির মধ্যে ডাক দিয়ে বলে, ড্রাইভার গাড়ি থামায়া যাও, আল্লাহ রাসূলের মা বাবার কবরটা একটু জিয়ারত করব। কিন্তু ড্রাইভার ডাক দিয়ে বলে, না না, পুলিশ প্রশাসন নিষেধ করেছে, এখানে গাড়ি থামানো যাবে না। আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝতে পেরেছি আপনি সেই জায়গায় মায়ের কবরের পাশে ঘুমায়া থাকবেন। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, আয়েশা রে, মায়ের কবরের পাশে আমি ঘুমাইতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমি বুঝতে পেরেছি যে মক্কার মধ্যে একটা গোরস্থান আছে, গোরস্থানের নাম হলো জান্নাতুল মুআল্লা, যেখানে আপনার প্রথম স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই জায়গায় ঘুমায় আছে। সেই জায়গায় মনে হয় আপনি ঘুমাইতে চান। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, আয়েশা রে, জান্নাতুল মুআল্লার মধ্যে আমি ঘুমাইতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার মধ্যে আপনি নিজে একটা গোরস্থান তৈরি করেছেন, যে গোরস্থানের মধ্যে 10,000 সাহাবী ঘুমায় আছে। জোরে বলেন আল্লাহু আকবার। সেই গোরস্থানের নাম হলো জান্নাতুল বাকি। জোরে বলেন আল্লাহু আকবার। এই জান্নাতুল বাকির মধ্যে কি আপনি ঘুমাইতে চান নাকি? আল্লাহ রাসূল যে বললেন, আয়েশা রে, জান্নাতুল বাকির মধ্যে আমি ঘুমাইতে চাই না। এবার আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পেরেছি আপনি পণ করেছেন, বুঝতে পেরেছি আপনি প্রতিজ্ঞা করেছেন, আমি যত জায়গার নাম বলবো তত জায়গায় আপনি না 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 বলে আপনি উড়াইয়া দিবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখে শুনতে চাই আপনি কোন জায়গায় ঘুমাতে চান। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, আয়েশা রে, আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, আয়েশা রে, তোমাকে তো আমি প্রথমেই বললাম, যেইভাবে আমি তোমার কোলে মাথা রেখে ঘুমিয়ে আছি রে আয়েশা, এইভাবে যদি আমি কিয়ামত পর্যন্ত যদি ঘুমাইতে চাই, আমার মৃত্যুর পরেও যদি তোমার ঘরে থাকতে চাই, তুমি কি আমাকে জায়গা দেবে নাকি? আয়েশা হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমার ঘরের মধ্যে
ঘুমাইতে চান গো নবী, আমার তাকবীর হবে ভালো, অবশ্যই আপনাকে আমি ঘরের মধ্যে ঘুমাইতে দেব। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আজকে আপনারা আল্লাহু আকবার বললেন, কিন্তু বাড়িতে যাওয়ার পরে যদি বিবিকে ডাক দিয়ে বলেন, বিবি রে, মাওলানা তারেক ওয়াজ করলো, আল্লাহর রাসূল যে আয়েশা সিদ্দিকাকে বলেছিল, আল্লাহর রাসূল আয়েশা সিদ্দিকার ঘরের মধ্যে সমাহিত হতে চাই, আয়েশা সিদ্দিকা রাজি হয়েছে আল্লাহর রাসূলকে সেই ঘরের মধ্যে চিরনিদ্রায় ঘুমানোর জন্য জায়গা দিতে। আমি যদি মারা যাই, তুমি ঘরের মধ্যে জায়গা দিবা কিনা? বলেন, আমাদের স্ত্রীরা জায়গা দিবে কিনা? কথা বলেন। আপনাদের আওয়াজ শুনে মনে হয় আমাদের স্ত্রীরা জায়গা দিবে নাকি? আমাদের স্ত্রীকে যদি বলা হয় আমরা ঘরের মধ্যে দাফন হতে চাই, ডাক দিয়ে বলবে এই সমস্ত কথাগুলো বাদ দাও, তুমি থাকবা নিচে আর আমি থাকবো উপরে। হঠাৎ করে রাত্রের বেলা যদি খসখস শব্দ হয়, ঘরের মধ্যে থাকা যাবে না। আওয়াজ দিয়ে কথা বলেন, জোরে ঠিক না বেঠিক? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমার ঘরের মধ্যে ঘুমাইতে চান গো নবী, অবশ্যই আপনাকে আমি ঘরের মধ্যে জায়গা দেব, কোনো চিন্তার কারণ নাই। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, একান্ত আপনজনেরা, আমার দিলের কান দিয়ে শোনেন বন্ধু, আল্লাহর রাসূল এখনো যে জায়গার মধ্যে ঘুমায় আছেন, সেই ঘরটা হলো হযরতে আয়েশা সিদ্দিকার ঘর। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির রওজা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। আমাদের হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় ইচ্ছা ছিল নবীজির পাশে সমাহিত হবেন। নবীজির প্রথম নবীজির সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আল্লাহর রাসূল যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবেন, নবীজির আমার কপাল ঘেমে যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কপালগুলো, ঘামগুলো ভেজা কাপড় দিয়ে মুছে দেয়, চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে সময় আমার সংসার করার বয়স হয় নাই গো নবী, যে সময় আমার সংসার করার বয়স হয় নাই, সে সময় আপনি আমাকে বিয়ে করে জায়গা দিয়েছিলেন গো নবী। এখন আমার বয়স হয়েছে সংসার করার, আর এখন আপনি বিদায় নিয়ে চলে যাচ্ছেন। আম্মা জান হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই জায়গার মধ্যে বসা। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার বাবার সঙ্গে দেখা করার জন্য মদিনার মুসাহাবিরা বারবার দরজার মধ্যে নক করে। ভিতর থেকে আমি ডাক দিয়ে বলি, আমার বাবার শরীর খারাপ, দেখা করতে পারবে না। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, একান্ত আপনজনের আমার দিলের কান দিয়ে শুনবেন গো বন্ধু, একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, একবার দরজার মধ্যে নক করলো। আমার বাবা ডাক দিয়ে বলল, ফাতেমা রে, দরজাটা একটু খুলে দাও, দরজাটা একটু খুলে দাও। আমি ডাক দিয়ে বললাম, বাবা গো, দরজা খুলবো না, আজকে দরজা খুলবো না। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, ফাতেমা, দরজাটা খুলে দাও, কারণ দরজার কাছে এমন একজন ব্যক্তি এসে দাঁড়িয়েছে, যে বাড়ির মধ্যে যে যায়, সে বাড়ির মধ্যে যাওয়ার পরে স্ত্রীকে বিধবা করে দেয়, সন্তানগুলোকে ইতিম করে দেয়, সে দরজার মধ্যে হাজির হয়েছে। হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দরজার কাছে যখন দাঁড়িয়েছি, দরজাটা আমি খুলে দিয়েছি, খোলার সঙ্গে সঙ্গে দেখি এমন একজন সেখানে দাঁড়ায় আছে, যার মাথা হলো আসমানে আর পা দুইটা হলো জমিনে। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে ফাতেমা ঘরের মধ্যে আসার পরে ডাক দিয়ে বলে, আব্বাজান, দরজা আমি খুলবো না, এত ভয়ঙ্কর মানুষ জীবনে দেখি নাই। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, আয়েশা রে, এটা ভয়ঙ্কর মানুষ না, এটা হলো মালাকুল মাউত আজরাইল। আজরাইল চলে এসেছে। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, শুধু আজরাইল আসে নাই গো নবী, আমি জিবরাইলও আপনার ইস্তেকবালে আপনার কাছে চলে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আপনি যদি দুনিয়ার মধ্যে থাকতে চান, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে থাকতে দিবেন, কোনো সমস্যা নাই। আর আপনি যদি যেতে চান, আল্লাহ তাআলা আপনার অপেক্ষায় রেডি হয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনটা পছন্দ করেন? আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, জিবরাইল, আমি আমার মালিকের সঙ্গে দেখা করাটাকে বেশি পছন্দ মনে করি, মালিকের সঙ্গে দেখা করাটাকে আমি বেশি পছন্দ মনে করি। সম্মানিত ভাইরা আমার, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম
আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মৃত্যুর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জায়গা ঠিক করেছে। দুনিয়ার মধ্যে আপনার রক্ত ঝরেছে, তায়েফে আপনার রক্ত ঝরেছে, উহুদে আপনার রক্ত ঝরেছে। ওগো নবীজি, দুনিয়ার মধ্যে 27টা যুদ্ধের ময়দানে আপনি সেনাপতির দায়িত্ব পালন করলেন, 80টা মতো যুদ্ধ আপনি পরিচালনা করলেন গো নবী। এই রক্তমাখা জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে রাখবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আরশের ডান পাশে দাফন করে রাখবে। এই কথা শোনার পরে নবীজি আমার চোখের পানি ছেড়ে ডাক দিয়া কান্দে, ডাক দিয়া বলে, জিবরাইল রে, এটা তোমার জন্য আনন্দের সংবাদ হতে পারে, কিন্তু আমি রাসূলের জন্য আনন্দের সংবাদ না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, জিবরাইল, আমার আরশের ডান পাশ যদি পছন্দ না হয়, আমার বন্ধুর কাছে বলো, সিদরাতুল মুনতাহার মধ্যে আমার বন্ধুকে আমি দাফন করে রাখবো। আমার নবী ডাক দিয়ে বলে, না না, সিদরাতুল মুনতাহার মধ্যে আমি থাকবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতুল ফেরদাউসের মধ্যে দাফন করে রাখবে। আমার নবী ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল রে, আমি জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমি যেতে চাই না। জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যদি পছন্দের জায়গা থাকে আপনি বলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল তখন জিবরাইলকে ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল, আমি আমার গুনাহগার উম্মত ছেড়ে আল্লাহ তাআলার আরশের ডান পাশে যাব না, সিদরাতুল মুনতাহায় যাব না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতুল ফেরদাউসে যাব না। আমার গুনাহগার উম্মতের ভালোবাসার মহব্বত নিয়ে আমি মদিনার জমিনে শুয়ে থাকব রে জিবরাইল। আমার গুনাহগার উম্মত গুলো যখন দরদ ভরা কণ্ঠ নিয়ে আসবে আমার রওজার পাশে, আসার পরে যখন দরুদ যখন পাঠ করবে, আমি রাসূল তাদের দরুদের জবাব দিয়া দিব। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, একান্ত আপনজনেরা, আমার নবীজি রওজা মোবারকে ঘুমায় আছে। নবীজির রওজা মোবারক এমন এক শান্তির জায়গা। মুসলমান যারা হজ করেছেন, যারা উমরা করেছেন, নবীজির রওজা জিয়ারত করেছেন। নবীজির রওজা এমন একটা জায়গা, সেই জায়গায় গেলে মানুষ চোখের পানি ধরে রাখতে পারে না। আমরা যখন নবীজির রওজার পাশে যাওয়ার পরে যখন বলি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুসলিমিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, হাজদের চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরে, কিন্তু পুলিশ সেখানে দাঁড়াতে দেয় না। কিন্তু আপনি যদি রাত্র 2টা 2:30টার সময় যান, সেখানে ধাক্কা ধাক্কি একটু কম হয়। আমাদের সামনে হাফসা দেশের একজন, বেলাল রাদিয়াল্লাহু তাআলার দেশের একজন মানুষ সেই জায়গার মধ্যে দাঁড়ায় আছে। নবীজির রওজার দিকে 2টা হাত তুলে তুলে চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়া কান্দে। পুলিশ ডাক দিয়ে বলতেছে, ইয়া হাজ্জি হারাম, বেদাত, তুমি হাত নামাও, সেখান থেকে চলে যাও। হাফসি গোলাম চোখের পানি ছেড়ে দিয়া তার ভাষায় ডাক দিয়া বলে, পুলিশ রে, তোর কারণে নবীজির রওজার সামনে প্রাণ ভরে দাঁড়াইতে পারলাম না, নবীজিকে সালাম দিতে পারলাম না। হাসরের ময়দানে নবীজির সামনে তোকে দাঁড় করায় তোর বিচার করব। আওয়াজ দিয়া বলেন মারহাবা। সম্মানিত ভাইয়েরা আমার, নবীজি মদিনার জমিনে ঘুরে আছেন, সেখানে যে কি প্রশান্তি। মক্কার জমিনেও শান্তি আছে, তবে মদিনার মতো শান্তি আপনি কোথাও পাবেন না। মদিনায় আমরা যখন যাইতাম, 310 নম্বর গেট দিয়ে যখন মসজিদে নববীর মধ্যে প্রবেশ করতাম, সর্বপ্রথম নবীজির সবুজ গম্বুজটা চোখের মধ্যে পড়তো, নবীজির উপরে দরুদ পড়তাম, আর কপালের মধ্যে বাড়ি দিয়ে বলতাম, হাইরে আবু জাহেল, হাইরে আবু লাহাব, হাইরে উতবা সাইবা, হাইরে ওলীদ ইবনে মুগীরা, নবী পাইলে কিন্তু কালেমা পড়তে পারলে না। আর আমরা বাংলাদেশ থেকে এসে নবীর রওজা দেখে নবী দেখতে পারলাম না। আমার নবী ডাক দিয়ে বলে, জিবরাইল রে, আমি জান্নাতুল ফেরদাউসে যাব না, আমি সিদরাতুল মুনতাহায় যাব না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে যাব না, আমি গুনাহগার উম্মতের ভালোবাসা মহব্বত নিয়ে আমি মদিনার মাটিতে শুয়ে থাকবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এখন পর্যন্ত নবীজি আমার মদিনার মাটির নিচে নবীজি আমার ঘুমায় আছে, সেই জায়গার মধ্যে নবীজি আমার শুয়ে আছে। আমার ভাইয়েরা, নবীজি যখন আমার দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যান, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, নবীজি বিদায়ের সময় নিজের কথা বললেন না, বিবির কথা বললেন না, বাচ্চাদের কথা বললেন না, কলিজার টুকরা হযরতে হাসান আর হুসাইনের কথা বললেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় শুধু বললেন নিজের উম্মতের কথা। বলেন সুবহানাল্লাহ।
নবীজির কথা বলে যখন কমপ্লিট হয়ে যায়, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এখন কি আপনার রূহটা কবজ করব নাকি জানটা কবজ করব নাকি? নবীজি ডাক দিয়ে বলতেছেন, হ্যাঁ করো। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর বুকের উপরে যখন হাতটা দিয়েছে, আমার নবী ডাক দিয়ে বলে, আজরাইল রে, মনে হয় যেন উহুদ পাহাড়টা আমার বুকের উপরে চাপায়া দিয়েছে রে আজরাইল, আমি নবীর বড় কষ্ট হয়। এরে আজরাইল, আমার গুনাহগার উম্মতের কি হবে রে আজরাইল? হযরতে আজরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আদম থেকে শুরু করে আপনি পর্যন্ত এত আসানের সাথে কারো রূহ আমি কবজ করে নাই গো নবীজি। আপনার রূহটা আমি সব থেকে সহজে আমি রূহটা কবজ করতেছি। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, ডাক দিয়ে বলে, আজরাইল রে, যেইভাবে তুমি আমার রূহটা কবজ করতেছো, কষ্ট আমি সহ্য করতে পারি না, না জানি আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে। নবীজি আমার মৃত্যু সজ্জায় শায়িত, বিবির কথা বললেন না, সন্তানের কথা বললেন না, কলিজার টুকরা হাসান আর হুসাইনের কথা বললেন না। নবীজি আমার সে সময় উম্মতের কথা স্মরণ করে হযরতে জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, আমার গুনাহগার উম্মতগুলো কিভাবে থাকবে রে জিবরাইল? হযরতে জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শেষ মুহূর্তে আপনি আপনার গুনাহগার উম্মতের কাছে আপনি বলে দিয়ে চলে যান, যারা আপনাকে মানবে, আপনার অনুসরণ যারা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানগুলো যারা মেনে চলবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার কানে সুসংবাদ পৌঁছায়া দিলাম, তাদের রূহটাই এমন ভাবে কবজ করা হবে গো নবী, সন্তান যেমন মায়ের স্তনে দুধ পান করতে করতে যেমন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, তেমন সন্তান দুধ পান করতে করতে যেমন ভাবে ঘুমায়া যায়, সন্তানের মুখ থেকে স্তনটা টান দিলে যেমন সন্তান বুঝতে পারে না, তেমনি ভাবে আপনার গুনাহগার উম্মতগুলোর ভিতর থেকে রূহটা যখন কবজ করা হবে, তেমনি ভাবে আপনার গুনাহগার উম্মত বুঝতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বাবাজিরা, একান্ত আপনজনের আমার যেই কথা আমি বলতেছিলাম, আমার ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসলেন, শান্তি মানুষের মাঝে বিতরণ করলেন, দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আমার ভাইয়েরা, নবীজি যেই যুগের মধ্যে জন্মগ্রহণ করেছিলেন, জাহিলিয়াতের যুগ, আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, সেই যুগের মধ্যে কন্যা সন্তানের কোনো দাম ছিল না, মানুষের মধ্যে মনুষ্যত্ব ছিল না, মানুষগুলোর মধ্যে পশুর সুরত ধারণ করেছিল, মানুষ হয়ে মানুষকে সেজদা করত, বংশের পর বংশ তারা গন্ডগোল মারামারি ফাসাদের মধ্যে লিপ্ত থাকত। কিন্তু সে সময় আল্লাহ রাসূল তার বয়স যখন হলো 17 বছর, 17 বছর বয়সে আল্লাহ রাসূল একটা সংগঠন তৈরি করেছিলেন, সংগঠনের নাম হলো হেল্পফুল হুজুর। আজকে কোন যুবকেরা, আজকে তোমরা মাহফিলের আয়োজন করেছো, তোমাদের জীবন ধন্য, তোমাদের মা বাবার জীবন ধন্য, তাদেরকে যারা সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন, তাদের জীবন ধন্য হয়ে গেছে। নবীজির বয়স আমার 17 বছর, নবীজি আমার হেল্পফুল হুজুর সংগঠন তৈরি করলেন। সে সময় নবীজি আমার দীর্ঘ 23টা বছর মেহনত করলেন মানুষগুলোকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, মানুষগুলোকে পাপাচার থেকে বাঁচানোর জন্য নবীজি আমার চেষ্টা করলেন, কিন্তু নবীজি আমার একটা পাপের দরজাও বন্ধ করতে পারেন নাই, কারণ নবীজির উপরে সে সময় আল্লাহ তাআলা কোরআন নাজিল করেন নাই। নবীজির কাছে সব ছিল, কিন্তু আল্লাহর কোরআন ছিল না। নবীজির উপরে যখন 40 বছর বয়সে কোরআন নাজিল হয়, আমার কথা কি আপনারা বুঝতেছেন? কথা কি সব ক্লিয়ার বোঝা যায়? যেহেতু আমি পরিচিত মানুষ, এই জন্য কথা কানা বলতেছি, বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? সম্মানিত ভাইয়েরা আমার, নবীজির বয়স যখন আমার হয়ে গেল 40 বছর, জোরে বলেন কত বছর? নবীজির বয়স 40 বছর, নবীজি আমার চলে গেলেন গায়ে হেরার মধ্যে। সেই জায়গায় যাওয়ার মধ্যে আল্লাহর নবী 40 দিন ধ্যানমগ্ন অবস্থায় সেই জায়গার মধ্যে ছিলেন আমার ভাইয়েরা। আর 40টা দিন আমাদের আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিনে 3 বার আল্লাহ রাসূলের কাছে খাবার পৌঁছে দিতেন। বলেন সুবহানাল্লাহ। শুরুতেই আপনাদের কাছে বললাম, আমার উঠতে সময় লেগেছিল 1 ঘন্টা 7 মিনিট। মক্কা থেকে প্রায় 5 কিলোমিটার দূরে সেই জাবালে নূর, সেই পাহাড়টা। আমার ভাইয়েরা, নবীজি যেই জায়গায় বসেছিলেন, আপনি সেই জায়গায় যাওয়ার পরে যদি আশিকে রাসূল হন, আপনি যদি চোখ দুইটা যদি বন্ধ করেন, মনে হয় যেন রাসূলের শরীরের ঘ্রাণ এখনো নাকে এসে লাগে।
আপনি যদি চক্ষু দুইটা বন্ধ করেন, মনে হয় যেন আল্লাহর রাসূল সেখানে ধ্যানমগ্ন অবস্থায় বসে আছে। আম্মাজান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিনে 3 বার সেখানে খাবার নিয়ে যেতেন। আমার ভাইয়েরা, সেই জায়গায় খাবার নিয়ে যেতেন। সেই পাহাড়ের উপরে যখন আমি উঠি, আমার মাথার মধ্যে অন্য কোনো চিন্তা ছিল না, আমার মাথার মধ্যে শুধু একটা চিন্তা ছিল, হায়রে আমাদের আম্মাজান হযরতে খাদিজাতুল কুবরা দিনে 3 বার কিভাবে খাবার নিয়ে এই জায়গায় আসছে, কল্পনাই করা যায় না। আম্মাজান হাতের মধ্যে রুটি নিয়ে পানি নিয়ে যখন আল্লাহ রাসূলের সামনে দাঁড়ায় যেতেন, আল্লাহ রাসূল ডাক দিয়ে বলতেন, খাদিজা রে, তোমার চেহারাটা তামাটে হয়ে গেছে রে খাদিজা, তুমি কি খাবার খাও নাই? আম্মাজান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আবুল কাসেম, কিসের জন্য আমি খাবার খাবো? খাবারগুলো বাড়িতে রান্না করার পরে সন্তানদের মুখে আমি খাবার দেই না। আমি যখন নিজে খাবার খাওয়ার জন্য বসি, সন্তানদেরকে নিয়ে যখন বসি, আপনার চেহারাটা আমার চোখের সামনে ভেসে ওঠে, নিজের মুখের মধ্যে খাবার দিতে পারি না। একটা সময় এরকম ছিল, মা বোনেরা রান্না করত, স্বামীকে যতক্ষণ পর্যন্ত না খাওয়াইতো ততক্ষণ পর্যন্ত নিজেও খাইতো না, বাড়ির কাউকে খাইতেও দিত না। কথা বলেন জোরে, ঠিক না ব্যাঠিক? কিন্তু এখন কিন্তু এই অবস্থা নাই। এখন কিন্তু মহিলারা স্বামীর আগেই রান্না বাড়া করে, স্বামীর আগেই খাওয়া সারা। কথা বলেন জোরে, ঠিক না ব্যাঠিক? আম্মাজান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতের মধ্যে মশকের মধ্যে পানি নিয়া, আম্মাজান মশকের মধ্যে পানি নিয়া, এরকম ভাবে হাতের মধ্যে খুরমা খেজুরের হালুয়া নিয়া, এরকম ভাবে জবের রুটি নিয়া যখন আল্লাহর রাসূলের সামনে হাজির হয়ে গেলেন, আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে হাতের মধ্যে পানি আর রুটি নিয়ে একটা মহিলা আসতেছে, বলেন তো মহিলাটা কে? সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল রে, কি প্রশ্ন করো আমাকে? যে আসতেছে সেটা হলো আমার স্ত্রী হযরতে খাদিজা। আল্লাহর নবী হযরতে জিবরাইলকে ডাক দিয়ে বলেন, সেটা হলো আমার স্ত্রী হযরতে খাদিজা। হযরতে জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আম্মাজান খাদিজাতুল কুবরা যখন আপনার পাশে আসবে, তখন আপনি খাদিজাতুল কুবরাকে সালাম দিয়ে ডাক দিয়ে বলবেন, খাদিজা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সালাম দিয়েছে, তুমি জান্নাতি আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, জান্নাতের সুসংবাদ পেলেন আম্মাজান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর কাছে খাবার নিয়ে যাওয়ার পরে জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এই জন্য পর্দার অন্তরালের মা বোনদেরকে বলবো, মা বোনেরা, খাইতে যদি আপনার একটু দেরি হয়, স্বামীকে আগে খাওয়াবেন, স্বামীর খেদমত করবেন। স্বামীর সন্তুষ্টি আপনার জন্য জান্নাত, স্বামীর অসন্তুষ্টি আপনার জন্য জাহান্নাম। আল্লাহ রাসূল বলেন, এ দুনিয়ার মানুষেরা শুনে নাও, যদি কোনো স্বামী মারা যাওয়ার পরে স্ত্রী যদি বলে আমার স্বামী আমার কাছে ভালো ছিল, আল্লাহ রাসূল বলেন সে স্বামীটা জান্নাতে চলে যাবে। প্রক্ষান্তরে কোন স্ত্রী মারা যাওয়ার পরে যদি কোনো স্বামী বলে আমার স্ত্রী আমার কাছে ভালো ছিল, আল্লাহ রাসূল বলেন সেই স্ত্রীও জান্নাতের মধ্যে চলে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। এখন বুকে হাত দিয়া বলেন তো, আমাদের মৃত্যুর পরে আমাদের স্ত্রীরা কি আমাদেরকে ভালো বলবে? কথা বলেন। একজন জোরে করে বলতেছেন না, মানে আমরা সাহস পাই না। কিন্তু ফজরের নামাজ না পড়ে জমির মধ্যে যাই স্ত্রীর মুখে খাবার তুলে দেওয়ার জন্য, সারাদিন যে কাজ করে কর্ম করি স্ত্রীর মুখে খাবার তুলে দেওয়ার জন্য, কিন্তু বুকে হাত দিয়া বলতে পারবো না আমার মৃত্যুর পরে আমার স্ত্রী এই কথা বলবে কিনা আমার স্বামী আমার কাছে ভালো ছিল। কিন্তু হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ডাক দিয়ে বলতেন, দুনিয়ার মানুষেরা রে, আমার স্বামীর মতো দুনিয়ার মধ্যে স্বামী হয় না। আল্লাহু আকবার বলেন। এখন মহিলারা বলবে সে আল্লাহর রাসূলকে পাইছে, সেটার কথা বলবেই। কিন্তু পর্দার আড়ালের মা বোনেরা, আপনারা তো আর নবী রাসূল পাবেন না, আপনি যে স্বামী পাইছেন তার উপরে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। কথা বলেন জোরে, ঠিক না বেঠিক? কিন্তু দুনিয়ার মধ্যে কিছু মহিলা আছে আতরের ঘ্রাণ সহ্য করতে পারে না, আছে না নাই? আতর মেখে যদি তাদের সামনে যদি যান, সে বলবে আমার বমি হয়ে যাবে, আতরের ঘ্রাণ নিতে পারে না।
যেই মহিলাটা আতরের ঘ্রাণ পর্যন্ত নিতে পারে না, তার কাছে আপনি বিড়ি খাওয়া যান, কোন লজ্জা? কথা বলেন। যে মহিলাটা আতরের ঘ্রাণ নিতে পারে না, তার সামনে আপনি বিড়ি খাওয়া যান, তাহলে আপনি স্ত্রীর হক নষ্ট করলেন কি করলেন না? কথা বলেন, করলেন কি করলেন না? হাইরে যুবকেরা, এখন দেখে যুবকেরাও লুকায় লুকায় বিড়ি খায়, মুরব্বীরা প্রকাশ্যে দোকানের মধ্যে খায়, মুরব্বীরা প্রকাশ্যে দোকানের মধ্যে খায়, আর যুবকেরা লুকায় লুকায় এখন ঘরের ভিতরে খায়। কথা বলেন জোরে, ঠিক না বেঠিক? আম্মাজান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের সুসংবাদ পেলেন। দুনিয়ার মধ্যে স্বামীর খেদমত করার পরে আল্লাহ রাসূলের উপরে যখন কোরআনুল কারীম নাজিল হয়ে গেল, আমার ভাইয়েরা, লম্বা কথা সংক্ষেপে বললাম কারণ 10টার মধ্যে আমাকে শেষ করে দিতে হবে, প্রধান মেহমান চলে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে আবু কুবাইস পাহাড়ের উপরে উঠলেন। জোরে বলেন, কোন পাহাড়? জাবালে আবু কুবাইস। জাবালে আবু কুবাইস পাহাড়, যেই পাহাড়ের মধ্যে সর্বপ্রথম একটা ব্যক্তি বসবাস করত, সেই ব্যক্তির নাম হলো আবু কুবাইস। এই জন্য পাহাড়ের নাম হলো জাবালে আবু কুবাইস। ওই পাহাড় হলো পৃথিবীর মধ্যে সর্বপ্রথম পাহাড়, ওই জাবালে আবু কুবাইস পাহাড়, যেই পাহাড়ের মধ্যে অনেকগুলো নবীর কবর আছে। এখন সৌদি বাদশা পাহাড়টা কেটে সে জায়গায় বাড়ি বানাইছে। জাবালে আবু কুবাইস পাহাড়ের নিচেই আল্লাহ রাসূলের বাড়ি, যেখানে আল্লাহ রাসূল জন্মগ্রহণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। পাশে আছে আবু লাহাবের বাড়ি, সেই জায়গাতে আছে আবু জেহেলের বাড়ি। কিছু দূর যাওয়ার পরে আবু বকরের বাড়ি, সেখানে আছে দারুন নদওয়ার বৈঠক, যেখানে কাফেরেরা পরামর্শ করতে পারেন। আল্লাহু আকবার। এক জায়গার মধ্যে, সেই জায়গা থেকে আপনি যদি আর কিছু দূর দূরে যদি যান, সেই জায়গায় দেখতে পাবেন বাবে নবী, যেই দরজা দিয়ে আল্লাহর নবী হেরেমের মধ্যে প্রবেশ করত, জাবালে আবু কুবাইস পাহাড়ের মধ্যে। সেই জায়গায় দাঁড়ানোর পরে যদি আপনি হাতের বাম দিকে যদি তাকান, সেই জায়গার মধ্যে একটা মিনার দেখা যায়। সেই পাহাড়ের নাম হলো জাবালে হেলাল। সেই পাহাড়ের উপরে দাঁড়িয়ে আল্লাহ রাসূল নিজের শাহাদাত আঙ্গুল দিয়ে আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর নবী সমাজের মধ্যে হককে প্রতিষ্ঠা করলেন, বাতিলকে ধূলিসাৎ করলেন। কিন্তু সেই নবীর আদর্শ যারা দুনিয়ার মধ্যে মেনেছিলেন, তারাই হয়েছিল সফল কাম। কিন্তু এখন 2024 সালে আসার পরে আমাদেরকে দেখতে হয়, নবীকে অনেক বেদিন আছে গালি দেয়। কথা বলেন জোরে, ঠিক না বেঠিক? মাঝে মাঝে ভারত থেকে কিছু কুলাঙ্গার আছে, আল্লাহ রাসূলকে গালি দেয়, আল্লাহ রাসূলের চরিত্র নিয়ে কথা বলে, আল্লাহ রাসূলের বিবিদের চরিত্র নিয়ে কথা বলে। কিন্তু আমরা উদাত্ত কণ্ঠে, আমরা উদাত্ত ভাষায় আমরা জানাতে যাই, নবীজির উম্মত যতদিন দুনিয়ার মধ্যে থাকবে, ওই সমস্ত বেঈমানদেরকে এক চুল পরিমাণ ছাড় দেওয়া যাবে না। আল্লাহ রাসূল জিহাদের ময়দান ছাড়া আল্লাহ রাসূল কোনদিন কারো শরীরের মধ্যে আঘাত করেন নাই। বলেন সুবহানাল্লাহ। জিহাদের ময়দানেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাত করতেন বুঝে শুনে। যদি কেউ কালেমা পড়ার জন্য ওয়াদাবদ্ধ হতো, আল্লাহ রাসূল তার শরীরের মধ্যে আঘাত করতেন না। জোরে বলেন আল্লাহু আকবার। এই আল্লাহর নবী জিহাদের ময়দানে কাফেরদের সঙ্গে যুদ্ধ করেছে। এই জন্য 2024 সালে আসার পরে কিছু মানুষ আল্লাহর রাসূলকে সন্ত্রাসী বলে গালি দেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর একটা আওয়াজ দিয়ে জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল জিহাদের ময়দানে কেমন ছিল একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। দেব একটা উদাহরণ, কথা কি আমার বোঝা যায়? তাকবীর লাগান, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, হুনাইনের যুদ্ধ শেষ হয়ে গেল। আল্লাহ রাসূল যুদ্ধ শিবিরের মধ্যে, বন্দী শিবিরের মধ্যে যে সমস্ত মুসলমান গুলো বিজয় অর্জন করলো, যে সমস্ত কাফের গুলোকে আল্লাহ রাসূল বন্দী করলেন, মুতার যুদ্ধ শেষ, হুনাইনের যুদ্ধ শেষ হওয়ার পরে সেই জায়গার মধ্যে আল্লাহ রাসূল বন্দী করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দেখার জন্য বন্দী শিবিরের মধ্যে প্রবেশ করলেন। বন্দী শিবিরের মধ্যে আল্লাহ রাসূল যাওয়ার পরে একজন মহিলাকে আল্লাহ রাসূল দেখতে পেলেন। যুবতী নারী, অনেকের পরনের মধ্যে সুন্দর সুন্দর কাপড় আছে, কিন্তু সেই মহিলার পরনের মধ্যে সুন্দর কোনো কাপড় নাই, পর্যাপ্ত পরিমাণে পোশাক নাই।
আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, তোমার নাম কি গো, কোথায় তোমার পরিচয়? মহিলাটা কোনো কথাই বলে না। আল্লাহ রাসূল মাথা নিচের দিকে করে বাইরে চলে আসলো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, বেলাল রে, জলদি করে যাও রে বেলাল, আমার মাথার পাগড়িটা নিয়ে যাও। ওই বন্দি শিবিরের মধ্যে একজন মহিলা আছে যার পরনের মধ্যে পর্যাপ্ত পরিমাণের পোশাক নাই, তার শরীরের মধ্যে তুমি আমার পাগড়িটা পরায়া দাও। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের পাগড়িটা বুকের মধ্যে নিয়ে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পুরা পাগড়ি কেন তামাম দুনিয়া বিক্রি করলে গো নবী, আপনার একটা পাগড়ির সুতার দাম হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে আপনার বহু হুকুম মেনেছি গো নবী, কিন্তু এই হুকুম মানতে পারবো না। আপনার পাগড়ি আমি সেই বেদের মহিলার পরনে পরাইয়া দিতে পারবো না। আমার নবী ডাক দিয়ে বলেন, বেলাল রে, এ বেলাল, ওই মহিলা বেদিন না হওয়ার পরে ওই মহিলাটা যদি আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা যদি হইতো, বল রে বেলাল, বল তুই কি আমার কথা অমান্য করতে পারতি? হযরতে বেলাল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার এত দাম, আপনি যদি কোনো কিছুর ব্যাপারে বলেছেন হালাল, আল্লাহ তাআলা সেটা মানুষের জন্য হালাল করে দিয়েছে। আপনি যদি বলেছেন কোনো কিছুর জন্য হারাম, আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মানুষের জন্য সেটা হারাম করে দিয়েছে। দুনিয়ার জমিনে আপনি একটা কদম তুলেছেন গো নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কদম আরশে আজিম পর্যন্ত পৌঁছায়া দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছ থেকে রুমালটা নিয়ে বুকের সঙ্গে লাগায় ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আপনার মেয়ের কথা বললেন, অবশ্যই গো নবী, এই রুমালটা নিয়ে যাব আমি, পাগড়িটা আমি ওই মহিলার শরীরের মধ্যে পরায়া দেব। হযরতে বেলাল চোখের পানি ছেড়ে পাগড়িটা নিয়ে বন্দি শিবিরের মধ্যে প্রবেশ করলেন। মহিলার দিকে রুমালটা পাগড়িটা দিয়ে ডাক দিয়ে বললেন, মহিলারে, এটা আল্লাহ রাসূলের পাগড়ি, তুমি পরনের মধ্যে লাগায় দাও, রাসূল আসবে তোমার সঙ্গে কথা বলার জন্য। সম্মানিত ভাইয়েরা আমার, তার পরনের মধ্যে যখন পর্যাপ্ত পরিমাণের পোশাক হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সেই বন্দি শিবিরের মধ্যে ঢুকলেন। আবার সবার খোঁজ খবর নিতে নিতে ওই মহিলাটার কাছে আসার পরে ডাক দিয়ে বললেন, মাগো, তোমার পরিচয়টা কি আমার কাছে একটু বলো। মহিলাটা ছিল বড় চালাক, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার লম্বা চওড়া কোনো পরিচয় দেওয়ার প্রয়োজন নাই গো নবী, ছোট্ট একটা আমার পরিচয় দেই। আমার বাবার নাম হলো হাতেম তাই। জোরে বলেন, নাম কি? হাতেম তাই। বাবার নাম কি? জোরে বলেন, হাতেম তাই। এখানে যতগুলো মানুষ আমরা বসে আছি, হাতেম তাইয়ের নাম শোনেন না এরকম কোন মানুষ নাই। যিনি ছিলেন বড় দানবীর, মানুষদেরকে খানা খাওয়াতেন, বড় দানবের মানুষ ছিলেন দাতা হাতেম তাই। মহিলাটা ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি কষ্ট দিতে চাই না, আমার বাবার নাম হলো হাতেম তাই। আল্লাহর নবী হাতেম তাইয়ের কথা শোনার সঙ্গে সঙ্গে মহিলাটাকে ডাক দিয়ে বললেন, মা, তোমার হাতের মধ্যে আর রশি দেখতে চাই না রে মা। হাতেম তাই বড় ভালো মানুষ ছিল, তুমি তার মেয়ে হওয়ার কারণে আমি রাসূল এই বন্দি শিবির থেকে তোমাকে মুক্তি দিয়া দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মহিলাটা এই রাসূলের কথা শোনার পরে বুঝতে পেরেছে, দয়াই ভরা নবী, মায়াই ভরা নবী, নবীর কাছে যেটা চাইবো সেটাই পাওয়া যাবে। এবার মহিলাটা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি হাতেম তাইয়ের মেয়ে হওয়ার পরে আপনার এই বন্দিশালা থেকে আমি যদি মুক্তি পাই, এখানে এমন একজন মহিলা আছে যে হলো আমার মা হাতেম তাইয়ের স্ত্রী, আর একজন মহিলা আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই মহিলাটা হলো আমার ফুফু, সে হলো হাতেম তাইয়ের বোন। বলেন তো গো আল্লাহর নবী, তারা কি ক্ষমা পাবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাটার কথা শুনেন মুস্কি হাসি দিলেন, আর ডাক দিয়ে বললেন, আজকে এখানে হাতিম তাইয়ের বংশের যারা আছো, হাতিম তাইয়ের সঙ্গে যাদের সম্পর্ক আছে, দূরতম সম্পর্ক থাকলেও হাতিম তাইয়ের জন্য আজকে আমি আল্লাহর রাসূল সবাইকে ক্ষমা ঘোষণা করলাম। বলেন সুবহানাল্লাহ। সবাই যখন ক্ষমা পেয়ে গেল, আল্লাহ রাসূলের কাছে আসার পরে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
দুনিয়ার জমিনের বন্দিশালা থেকে মুক্তি পেলাম গো নবী, কিন্তু জাহান্নামের আগুন থেকে এখন মুক্তি পেতে যায়। আপনার হাতের সঙ্গে আমার হাত রেখে এই মুহূর্তে কালেমা পড়তে চাই, বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলেন মারহাবা। আচ্ছা বলেন দেখি, নবীর এই আদর্শ কি সন্ত্রাসী আদর্শ নাকি? নবীজি সব থেকে উদার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শুধু ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন, শুধু ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন। মসজিদে ও শুধু হামারো ইয়ে জমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন দুনিয়ার মানুষেরা, तमाम কায়নাতের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে নবীজিকে রহমত স্বরূপ পাঠিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা যারা আমাকে ভালোবাসতে চাও তারা আমার নবীজিকে ভালোবাসো। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। যদি আমার নবীকে তোমরা ভালোবাসতে পারো তাহলে আমাকে পাইবা, আমি তোমাদের জিন্দেগীর গুনাহগুলোকে maaf করে দেব। নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন কুল ইন কুনতুম, নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত পুরা মুমিন হতে পারবে না, মুত্তাকি হতে পারবে না, পরেজগার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না আমি রাসূলকে নিজের জীবনের চাইতে, এমনকি নিজের পিতামাতা আত্মীয় স্বজনদের চাইতে বেশি না ভালোবাসবা। বলেন আল্লাহু আকবার। এই জন্য নবীজিকে ভালোবাসার দরকার। জোরে বলেন আছে না নাই? নবীজির জীবনী থেকে খন্ড খন্ড চিত্র। আমি পুরাতন মানুষ, আপনাদের চেনা জানা মানুষ, আমার আলোচনা শুনে আপনারা অভ্যস্ত, কারণ আমি দূরের মানুষ না, আমি বিগ্রাম কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম। কথা বলেন জোরে, ঠিক না বেঠিক? এই জন্য আমার আলোচনা শুনেছেন, কয়েক বছর থেকে আমার এই সমস্ত আলোচনাগুলো আপনারা শুনতেছেন। কথা বলেন জোরে, ঠিক না বেঠিক? আমিও আপনাদেরকে ভালোবাসি, আপনারাও আমাকে ভালোবাসেন বলেই বারবার দাওয়াত দেন আর বারবার আপনাদের সঙ্গে দেখা হয়। কথা বলেন জোরে, ঠিক না বেঠিক? আর যদি কোনোদিন এই মাহফিল কমিটি যদি দাওয়াত না দেয়, আজকে আপনাদের সঙ্গে দেখা হলো, দ্বিতীয় দেখা যেন আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একসঙ্গে ভাবে করে দেয়। জোরে বলেন আমিন। আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন।